নমরুদ গোটা পৃথিবীর বাদশা, থাকা অবস্থায় আল্লাহ তারে গোটা পৃথিবীর রাজত্ব দিছে। রাজত্ব পাইয়া ইব্রাহিম খলিলুল্লাহরে কয়, তুমি যে আল্লাহ দাবি করো, তোমার আল্লাহকে আমার সঙ্গে পারবো? নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহরে বলল, তোমার আল্লাহরে বলো আমার সঙ্গে যুদ্ধ করবনি। নাউজুবিল্লাহ। এমন কি নমরুদ যুদ্ধ করার জন্য সে কিন্তু তার বাহিনী রেডিও রাখছে। 50 কিলোমিটার এরিয়া নিয়ে নমরুদের বাহিনী দাঁড় করাইছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ। এর আগে একবার তীর মারছে, আল্লাহ তীরের মধ্যে রক্ত লাগাইছে। তীর ফিরে আসার পরে সে ডান্স দেওয়া শুরু করছে, লাফালাফি শুরু করছে। দেখছো আমি যে কইছি ইব্রাহিমের আল্লাহ মাইরা ফলাইছি, তার প্রমাণ হইল রক্ত লাগায়। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক চতুর্দিক দিয়ে সে বিভ্রান্ত ছড়াচ্ছে, আপনি তার একটা ব্যবস্থা করেন। এখন আপনার সঙ্গে সে যুদ্ধ করতে যায়। আল্লাহ যুদ্ধ করার জন্য তারে রেডি হইতো। সে যুদ্ধ করার জন্য রেডি হইল। 50 কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী রেডি করছে। প্রতিটা বাহিনীর শরীরে লোহার পোশাক, অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। আর বারবার বলে, ইব্রাহিম রে তোমার আল্লাহর বাহিনী কেন পাঠায় না? নমরুদ মনে করছে আল্লাহ মনে তারে মারার লেগে কামান বিমান বাড়াই। বলুন এর মতো নমরুদ রে মারতে আল্লাহর কি কামান বিমান লাগবে? আল্লাহ বারবার ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক কত বড় নাফরমান গো, সে কত কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী দাঁড় করাইছে আমার মালিকের সঙ্গে যুদ্ধ করার জন্য। ইব্রাহিম বলে, মালিক বড় কোনো কিছুর দরকার নাই, তার সঙ্গে আপনার কামান বিমানের তো দরকার নাই। এত বড় নাফরমান, আপনার খাইয়া আপনার পয়রা আপনার সাথে আপনার নিয়ামত ভোগ কইরা এখন সে আপনার সঙ্গে যুদ্ধ করতে চায়। এর মতো নাফরমানরে ধ্বংস করে দেন। আল্লাহ কয় অপেক্ষা করো। কিছুক্ষণ পরে নমরুদ কয়, ঘটনা কি? তোমার আল্লাহ বাহিনী পাঠায় না কেন? আল্লাহ কয়, ইব্রাহিম রে তারে উপরে তাকানোর জন্য। নমরুদ উপরের দিকে তাকায়া দেখে কালো দুয়ার মতো শাঁ শাঁ করে নিচের দিকে খালি নামতাছে। ইমানদার ব্যক্তি যেভাবে বিশ্বাস করে দুইটা একরকম না, কারণ মুমিনের বিশ্বাসটা হলো খাঁটি, তাদের বিশ্বাসটার মধ্যে ভেজাল আছে। ভেজাল কিভাবে? এরা তো বিশ্বাস করে আল্লাহর উপরে একজন আছে, এটা ঠিক, কিন্তু এদের বিশ্বাসটার মধ্যে ভেজাল হলো এরা একজনে বিশ্বাসী না। কথা বুঝতেছেন? তে বুঝলে এটা গুতা দেওয়ান লাগে, এটা হা করে না এক যন্ত্রণা। এরা যে বিশ্বাস করে, এদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস কি এক? এলে আমরা বিশ্বাসটা হলো খাঁটি, আমাদের বিশ্বাসের মধ্যে কোনো ফরমালিং নাই। এদের বিশ্বাসের মধ্যে ফরমালিং আছে, কারণ এরা এক আল্লাহয় বিশ্বাসী না, এজন্য এরা একটা খাঁটি না। এরা যে রাসূলের কাছে বলছে উপরে যে একজন আছে আল্লাহ, এলারে তো আমরা আল্লাহ বলি ডাকি। যেমন আপনাদের সমাজ যদি হিন্দু লোক থাকে, এদেরকে মাঝে মাঝে জিগায়, যেখানে এরাও আল্লাহরে আল্লাহই কয়। কারণ আমি আমরা গ্রামে বহু হিন্দু আছে, তো মাঝে মাঝে জিগায়, দাদা কেমন আছেন? কয় আপনাদের দোয়ায় উপর আল্লাহ ভালোই রাখছে। তো উপর আল্লাহ যে ভালো রাখছে এটা কি তা হয় যে আমরা আল্লাহ উপরে যে আপনারা কই উপর আল্লাহ। তো বুঝলাম যে এরা তো আল্লাহর আল্লাহই কয়, উপরে যে একজন আছে এটা বালা করে জানে বুঝে, কিন্তু এদের মানাটার মধ্যে বিশ্বাসের মধ্যে ফরমালিং আছে, মানে এটা খাঁটি না। কারণ এরা মনে উপরে একজন আছে, কিন্তু ওনারা আবার সাথী সঙ্গী আমরা পিছন দিয়ে বাস দিয়ে দুহাই রাখছে। আল্লাহ উপরে একজন আছে, বাকি আল্লাহর যে সাথী সঙ্গী এরা নিজেই পিছন দিয়ে বাস দুহাই রাখছে। এরকম 360টা খুদা আছে, এরা নিজের হাতে জায়গা মতো বাস দিয়ে রাখছে। এজন্য এর বিশ্বাস হলো যে উপরে একজন আছে আর বাকি নিচে যেটি আছে এটা আমরা নিজেরাই বাস দিয়ে রাখছি। তো এদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে বেশ কম, এজন্য আল্লাহ সূরার নাম হই রাখছে খাঁটি। তো আল্লাহ কয় আপনাদেরকে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নেই। যে আল্লাহ যদি দুইজন হইতো, কোন যারা আসমান থাকতো নি, জমিন থাকতো, এক আল্লাহ কইলো আজকে রৌদ্র দিব, আরেক আল্লাহ কয় না আজকে আমার মন চাইছে না রৌদ্র দিতাম না। দুই আল্লাহর গুতাগতিতে জমিনের মানুষ এমনি শেষ হয়ে গেল। এক আল্লাহ কয় বৃষ্টি দিব, আরেক আল্লাহ কইতে না বৃষ্টি দিতাম না। কোন লাগতো নি দ্বন্দ্ব। এজন্য আল্লাহ বলেন আমি একক অদ্বিতীয়, আমার সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই।
আর আমরাও বিশ্বাস করি, ইয়াকিন করি আল্লাহ একজন, আর তার গোলামি আমরা করি, যেই মালিকের গোলামি করি ওনার কোনো সাথী নাই, সঙ্গী নাই। এই আল্লাহ জানাই দিয়েছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহি নাই। দুই নম্বর প্রশ্ন হলো আপনার আল্লাহ করে কি? আপনার আল্লাহর সাথে সঙ্গী আছে? আল্লাহ বলেন, দুই নম্বর প্রশ্ন করছে আপনার আল্লাহর কাজটা কি? আল্লাহ কয় আল্লাহুস সামাদ। আমি অমুকাফিক কি আমার, আমি আল্লাহ কারো উপর ডিপেন্ড করি না, কারো মুকাফিক না। কুল কায়নাত আমি আল্লাহর উপর নির্ভর করে, আমি কারো উপর নির্ভর করি না। তাই আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক। কুল কায়নাত মালিকের উপর ডিপেন্ড করে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন যে আপনি জানায়া দেন আমি কারো মুকাফিক না। তাই তাদের দ্বিতীয় প্রশ্নের জবাব মালিক দিয়া দিল। তিন নম্বর প্রশ্ন হলো আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি, আপনার আল্লাহর ছেলে মেয়ে আছে? এই প্রশ্ন করার কারণ আছে, কারণ খ্রিস্টানরা আল্লাহ তিনজন মানে। কয়জন? এদের ভাষ্য অনুযায়ী উপরে একজন, মরিয়ম হইল আল্লাহর বউ, আর ঈসা হইল আল্লাহর ছেলে। তাই বড় হইল আল্লাহ, সুট মাইজা আল্লাহ হইল গিয়া মরিয়ম, আর সুডু আল্লাহ হইল গিয়া ঈসা নবী। এজন্য এরা তিনজনে খোদা মানে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলে দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনি জানায় দেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেও নাই, জন্ম দেও নাই। সুবহানাল্লাহ। তাদের এই জবাব দিয়া দিল, আপনি জানায় দেন আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই গো, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তাদের প্রশ্নের জবাব দিয়া দিল। 3-4 নাম্বার প্রশ্ন হলো তারা প্রশ্ন করছে আপনার আল্লাহর শক্তি কেমন, আমরা যদি লাগি পারবনি। নাউজুবিল্লাহ। এই প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদে করছিল, একই প্রশ্ন বেঈমানরাও করল। নমরুদও কিন্তু যুদ্ধ করতে যায়, আল্লাহ যুদ্ধ করার জন্য তারে রেডি হইতো। সে যুদ্ধ করার জন্য রেডি হইল, 50 কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী রেডি করছে। প্রতিটা বাহিনীর শরীরে লোহার পোশাক, অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, আর বারবার বলে ইব্রাহিম রে তোমার আল্লাহর বাহিনী কেন পাঠায় না? নমরুদ মনে করছে আল্লাহ মনে তারে মারার লেগে কামান বিমান বাড়াই। বলুন এর মতো নমরুদ রে মারতে আল্লাহর কি কামান বিমান লাগবে? আল্লাহ বারবার ইব্রাহিম খলিলুল্লাহ বলে মালিক কত বড় নাফরমান গো, সে কত কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী দাঁড় করাইছে আমার মালিকের সঙ্গে যুদ্ধ করার জন্য। ইব্রাহিম বলে মালিক বড় কোনো কিছুর দরকার নাই, তার সঙ্গে আপনার কামান বিমানের তো দরকার নাই। এত বড় নাফরমান আপনার খাইয়া আপনার পয়রা আপনার সাথে আপনার নিয়ামত ভোগ কইরা এখন সে আপনার সঙ্গে যুদ্ধ করতে চায়, এর মতো নাফরমানরে ধ্বংস করে দেন। আল্লাহ কয় অপেক্ষা করো কিছুক্ষণ পরেই। নমরুদ কয় ঘটনা কি, তোমার আল্লাহ বাহিনী পাঠায় না কেন? আল্লাহ কয় ইব্রাহিম রে তারে উপরে তাকানোর জন্য। নমরুদ দা উপরের দিকে তাকায়া দেখে কালো দুয়ার মতো সা সা করে নিচের দিকে খালি নামতাছে। নমরুদ মনে করছে কোন বাহিনী আসবে, কিন্তু দেখে উপর থেকে দোয়া আসতেছে। যত সামনে আগায়, যত কাছে আগায় দেখে দোয়া না, এটা এক ধরনের জাকে 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 মশা আসতেছে। বলুন আল্লাহ কি তারে মারার জন্য কোন বড় প্রাণী পাঠাইছে না? সবচেয়ে ক্ষুদ্র প্রাণী, একেবারে ছোট্ট যেগুলারে আমরা থাফায়া মেরা বলে, ঠিক কিনা?
এমন মশা পাঠাইছে আল্লাহ কয় বড় কিছুর দরকার নাই, মশা দিয়া তারে সাইজ করো। 50 কিলোমিটার এরিয়া, এটা সাধারণ কথা নয়। 50 কিলোমিটার এরিয়া বুঝতেছেন নি কত জায়গা। এখান থেকে ব্রাহ্মণবাড়ি আরো বেশি দূর, এতটুক জায়গা নিয়ে শুধু খালি তার বাহিনী সবগুলা লোহার পোশাক। আর আল্লাহ মানে যে মশা। নমরুদে হাসি শুরু করছে আর কয় বলছিলাম তোমার মালিক আমার সঙ্গে পারবে না, দেখো মশা পাঠাইছে, এই মশা তো তাফায়ে মেরে ফেলাম। যখন মশায় ঢুকলো সবার লোহার পোশাক পরা, লোহার পোশাকের ভিতরে সব ঢুকছে। তাবা দিব কোন সময়? লোহার ভিতরে ঢুইকা সবগুলারে কামড়ানো শুরু করছে। এটা দুনিয়ার মশা নয় যে শুধু রক্ত খাইব, এটা এমন একটা মশা এটার ভিতরে ঢুইকা আপনার মাংস খাইব, পুরা শরীর জালি জালি করে দিছে। এই যে মাউথ পিসটা যে জালি জালি, এরকম শরীর জালি, সেকেন্ডের ভিতরে সব শেষ। জালি জালি করে বলে তা ভাইবা কোন সময়? কিছু কোণের ভিতরে 50 কিলোমিটার এরিয়ার সব বাহিনী জায়গা শেষ, মাটিতে পইরা সব জালি জালি হয়ে গেছে। বলুন আল্লাহর সঙ্গে যুদ্ধ করার মজাটা দেখছেন? মশা দিয়া শেষ করে বলে। কিন্তু নমরুদরে জালি জালি করে নাই, নমরুদরে ডাইরেক্ট মশায় কোনো স্পর্শ করে নাই। একটা মশা, অসংখ্য মশার মধ্যে একটা মশা হইল প্রতিবন্ধী মশা। প্রতিবন্ধী বুঝেননি? হাত পা নাই প্রতিবন্ধী মশা। আপনি যে যারা বানাইছেন এরা তো অপারেশন করছে, আমার তো 2 পাও নাই। একটা মানুষ যে কামড় দিতে গেলে আমার দাঁড়াইতে হইব, এরপরে না আমার সুই ঢুকাইতাম, কিন্তু আমার ভাবই নাই। এতগুলা মশার সঙ্গে আমারে কোন কামে পাঠাইছে? আল্লাহ কয় তোরে দিয়া বড়টা কাজ করাম। সব মশার পা ছিল, সবগুলা বাহিনী শেষ করলো। আর ল্যাংরা মশা তার পা নাই, আল্লাহ কয় তোরে দিয়া বড় কাজ করাম। তাই নমরুদের কাছে পাঠাইছে, দেখ সেনাপতি যে সবচেয়ে বড় বাদশা, তার নাকের সামনে গিয়া বল। নমরুদ নাক শ্বাস টান দিছে, মশাকে ঢুকে গেছে। ঢুকছে তো ঢুকছে এমন জায়গায় গিয়া বসছে, এটা হলো মগজ। মাথার ভিতরে ঢুকে ডাইরেক্ট হেড অফিসে গিয়া মশায় বইয়া গেছে। এখানে বৈশা গেছে। জিব্রাইল কয় মশারে তোর দায়িত্ব হইল এখানে বৈশা বুঝালি সুই ডুবাইবি আর বাইর করবি। যেই মাত্র প্রথম সুই ঢুকাইলো নমরুদরে, নমরুদ একটা লাভ দিয়া 3 হাত উপরে উঠছে। ওইটা মাথায় তাফায়, কিন্তু মশা তো ওইটা একটু হইলো প্রতিবন্ধী, আর প্রতিবন্ধী যেডি একটু বিতলা টাকা কথা ঠিক বিতলাটা খামড় যে দিছে ওদের খামড় উড়ায় না। নমরুদ মাথার মধ্যে তাফায়, ওয়ালো বাইরে সব কিছু করতেছে, মশায় খামড় ছাড়া। এটা পুরা পাগল হয়ে যা, মাথার তাফাইতেছে বাইরিতেছে, মশার কামড় ছাড়া। চিৎকার শুরু করছে নমরুদ, যা পায় তা দিয়া বাইরায়, কিন্তু কামড় ছাড়ে না। শেষে জুতা বাইছে, পেটে বাড়ি মারছে। জুতা দা বাড়ি দেওয়ার সাথে সাথে জিব্রাইল কয় মশারি তো সুই বাইর কর। সুই বাইর করছে, এর ব্যথা ছাড়ছে। এখন জুতার ভাই সায়ের সব বনাস, ওয়ালো বাইরিলাম, আদা বাইরিলাম, জারুদা বাইরিলাম, কাম হইল না। জুতার বাড়িয়ে দিয়ে ব্যথা ছেড়েতেছে। ঘটনা এখানে আছে, জুতার মধ্যে কোনো ওষুধ আছে তো লয়ে জুতা লয়ে বই দিছে। আরেকবার যখন মশা খালি ঢুকাইছে, জুতাটা বাড়ি যাবার ব্যথা ছেড়েতেছে। এখন তো সে চিন্তা করছে জুতার মধ্যে এই রোগের ওষুধ আছে, জুতাটা কাছে রাখছে। এখন মশায় কতক্ষণ পরে খামড় দিয়ে টাস করে জুতাটা বাড়ি। জিব্রাইলে তারা দায়িত্ব দিয়ে গেছে মশারে, যে তোমার ডিউটি হইল তারে কতক্ষণ পরে পরে খামড় দিবা, বাড়ি দিলে জুতা দিয়া তখন ছেড়ে দিছে। সমস্ত কাজ বুঝাইয়া জিব্রাইল গেছে। নমরুদ তো পার্লামেন্টে বসে, কারণ সে কিন্তু সাধারণ বাদশা না। পৃথিবীতে 4 জন বাদশা ছিল যারা গোটা পৃথিবীর রাজত্ব করছে, এর মধ্যে নমরুদ একজন, যাদের ইশারায় গোটা পৃথিবী চলে। তো নমরুদের পার্লামেন্টে বইলে বিভিন্ন দেশ থেকে অনেক রাজারা আসতো, তার বিভিন্ন সাইডের লোক আসতো। আয়েশা যখন বসতো দেখে যে কতক্ষণ পরে জুতা দাবারি মারে। তোমার যে চিন্তা সব বানায়, তোমার একজন বাদশার সাথে এসে দেখা করতাম, বেজ্জিত লোক, নিজের কপাল নিজে জুতা দাবারি মারে। পাগল ছাগলের কাছে নাই, প্রত্যেকের একটা ওজন আছে না, একটা শরম আছে না, লজ্জা আছে না। এটা কোনো লজ্জা শরম নাই। এর সাথে কিসের বৈঠক বসতাম, সবাই উঠতে যায়। এটা হইলো আল্লাহর পক্ষ থেকে একটা চরম পর্যায়ের বেজ্জতি। কথা কয় না?
আমরা যারা দুনিয়াতে কাম কু খাম দিনের কাম রাত্রের কাম করি আমরা মনে করি মরার পরে না আল্লাহ শেষ করে বিষয়টা কিন্তু এরকম না মরার পরে তো সাইজ উবিড়ে পড়ে আল্লাহ বলেন দুনিয়াতে চরম পর্যায়ের বেইজ্জতি না কইরা আমি তোর খবর নিতাম না ঠিক বাড়ি দিয়ে হলে কেমন আপনারা কইলো ঠিক আপনারা মমে সিঙ্গারা কইলো ঠিক না কইলো ঠিক আপনারা কইলো কি তুই আপনারা বাদ দিয়া কইবেন না জানি এখন বিষয়টা হইলো আমরা যত ভালো না খাম কম পড়েন মরার পর তো আমরা সাইজ দিবেন কিন্তু না জানি না রাখেন বেইজ্জতি না কইরা আল্লাহর খবর নিত না এটা জানি না আল্লাহ দুনিয়া থেকে চরম পর্যায়ের বেইজ্জতি করছে নমরুদদারে চরম পর্যায়ের বেইজ্জতি করছে আল্লাহ মানুষের সামনে নিজের কপাল নিজে জুতা বাড়ি শেষে বাইরিতে বাড়িতে হাতে ধরে নিছে বাড়ি তো কেমন শেষে সিদ্ধান্ত নিছে যে না আর কত বাড়িতা একজন লোক রাখা দরকার চাকরি দিমু হে জুতা দা বাড়ি বাবা তে একটা চাকরি ধরে চাকরি হলো জুতা দা বাইরে মাসে 1000 টাকা বেতন যখন নিজের চাকরি পেলে কি মানুষ ছেড়ে দিব কথা আমরা দেশে শাহরিয়ার কবির রে যে দোষ আমারও যদি হইতো হুজুর এর খালি জুতা দা বাইরে বানানোর মাসে 1000 টাকা দিন আমি কইলাম বলে আমার টাকার দরকার না আমি উল্টা আরো টাকা দিমু তবে এর একটা জুতা দা বাড়ি দিতাম কথা ঠিক নেই আমার বড় শখের একটা জুতা দা বাড়ি মারিতাম এলা আমার টাকা আর কত লাখ টাকা লাগবে আমি দিব তিরম শখ আছে না নাকি ওই তার রাজত্বের একজনের শখ করছে যে আমি বাইরাম টাকা দিলে দিব না দিলে না তো চাকরি পাইছে পাইছে পরে কদিন তো খুব শখের ছুটে খামুর দিও কার না তো জুতা দা বাড়ি মারে নমরুদ দেখো রে খামুর দিলে অর্ডার দিলে বাড়ি দিস তুই যে কোনো সব বাড়ি মারো চাকরি ভাই তো বালা কাম শিখছ আমি একটা বাদশা যখন তো জুতা দা বাড়ি মারো তখন কইছে যে আমি খামর দিলে তোর ইশারা দিমু তখন বাড়ি দিস বেটা চাকরি লইছে খুব রুম দাম করে কদিন জুতা দা বাইরিছে কিন্তু বাইরিতে বাইরিতে এ পড়ছে মহা মুসিবত অন বাথরুমও করতে পারে না এরা ডাক দে রে জুতা দা বাড়ি দে অন বেচারা বাথরুম তো দূর দেয় জুতা দা বাড়ি দে আবার বাথরুম যাওয়ার লাগে খানা বইলে বললে খাইয়া জুতা দা বাড়ি দিয়ে আবার খানা খাওয়ার লাগে কি একটা মুসিবত পড়ছে হে ঘুম নাই খানা নাই বেচারা জায়গা মইরা চিন্তা করলে এই চাকরি করলে তো হতম তো শখ এলো ইসলাম উনি চাকরি যদি আমি করি বলে আমি এমনি মারা যাবো আর চাকরি যদি না করি তে নমরুদ আমার খল্লা লয়ে যাব তে হেম নমল্লাম এম নমল্লাম তে যা করি আর না করি হেরে মাইরি মই এ নিজে সিদ্ধান্ত ফের মারলাম কারণ চাকরি ছাড়লে আমার মারি লিব আর চাকরি করলে তো আমি এমনি মরে যাবো খাওন নাই ঘুম নাই তেরে মারলাম তার একদিন জুতার বদলা এটা মুগুল লইছে মুডা মুগুল লইয়া কাছে বই রইছে অর্ডারটা দিবার না বাড়ি মেরে তে নমরুদে বইছে পার্লামেন্টে জুতা বাড়ি দে যেই কইছে বাড়ি দে জুতা তুইয়া মুগুটটা লইয়া সার শরীরে যতক্ষণ শক্তি আছে একবারে খারিয়া বাড়ি মেরে দিছে যেই বাড়ি মারছে মাথাটা দুই ভাগ হইছে মশা ছায়া দে উপরে ছাদ নাই ওই যে মশা যে আছে হে দে উপরে ছাদ নাই ঘটনা ভিতরে ছাদ বাংলা কাটা না এরকম নোংরা পরিবেশ তো তখন যায় মশা আমি প্রতিবন্ধী দিতে পারি কিন্তু আমার একটা রুচি আছে এই সব জায়গা থাকা সম্ভব না জিব্রাইলে ফোন দিছে যে স্যার আমি কি করতাম তোমার চাকরি শেষ মশা গেছে নমরুদ জায়গা তুই শেষ বলুন আল্লাহ মারছিনি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ বলেন আমার ঘুমও নাই আমার তন্দ্রাও নাই সুবহানাল্লাহ মালিক কি ঘুমায় কথা হয় না মালিক ঘুমায় না মালিকের তন্দ্রা নাই মালিকের ঘুম নাই মালিকের তন্দ্রা নাই এই আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব আল্লাহর ইশারায় চলে রে কিন্তু আমার মালিক একটা সেকেন্ডের জন্য ঘুমায় না আমার মালিকের ঘুম নাই গভীর রজনীতে যদি সাগরের তলদেশে কোনো বালকনা আল্লাহর জিকির করে মাছে যদি আল্লাহর জিকির করে সেটাও আল্লাহ শুনে সুবহানাল্লাহ মানুষ জিকির করে না কিন্তু আল্লাহর মাখলুকাত সবাই 24 ঘন্টার একটা সেকেন্ড বন্ধ নাই মালিকের জিকির করে অথচ আল্লাহ জিকিরের জন্য মানুষ বানাইছে মানুষ জিকির করে না মাখলুকাত 24 ঘন্টা আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ
গাছে জিকির করে, যতদিন গাছ আল্লাহর জিকির করবে গাছ বেঁচে থাকবে, পাখি আল্লাহর জিকির করবে বেঁচে থাকবে, নদী আল্লাহর জিকির করবে বেঁচে থাকবে। জিকির নাই মরা নদী হয়ে যাবে, গাছ মরে যাবে, সব মরে যাবে। জিকির আছে যতদিন বেঁচে থাকবে ততদিন। প্রশ্ন হলো মানুষকে বানাইলো জিকিরের জন্য, মানুষ জিকির করে না তারপরও বেঁচে থাকে কেন? বলে মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, মানুষের জন্য জাহান্নাম বানাইছে। জিকিরের মাধ্যমে জান্নাত, জিকির নাই তো জাহান্নাম। পাখির জন্য জান্নাত নাই, গাছের জন্য জান্নাত নাই, নদীর জন্য জান্নাত নাই। মাখলুকাত যতদিন জিকির করবে ততদিন দুনিয়ায় বেঁচে থাকবে। আর মানুষ তোরে বানাইছি জিকিরের জন্য, জিকির যদি করস আমি আল্লাহর হুকুম মানলে পাবি জান্নাত, না মানলে পাবি জাহান্নাম। তাই তো মানুষকে আল্লাহ জাগার ঠাড়া ভালায়া মারে না, আকাম কুকাম করলেও তার গজব দিয়া মারে না রে। কারণ তোর জন্য জান্নাত, তোর জন্য জাহান্নাম। বান্দা এই জন্য তোরে বাঁচায়া রাখছি। আমার যুবক বান্দা, মানুষকে আল্লাহ বড় মহব্বত করে বানাইছে। সূরা ইখলাস এটা আমি মনে করি মানুষের প্রতি একটা দয়া আর মায়া, দয়া আর মায়া। এই সূরা তো এমনি এমনি নাজিল হয় নাই। এই সূরার মধ্যে যে দয়া মায়া আছে একটু খেয়াল করে আমরা দেখি। এখানে যারা বসছি, যারা আওয়াজ শুনতেছে, এই মজলিসেই অনেক মানুষ আছে যারা জীবনে 60 বছর 70 বছর যাদের হয়ে গেছে। এমন লোক আছে যে জীবনে কোরআন শরীফ দেখে দেখে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত খতম দিতে পারে নাই। আছে না নাই? হ্যাঁ, কথা বলেন না, মনোযোগ আছে না আপনারা? সূরাটা কয় ভাগে ভাগ করছি? 3 ভাগের 2 ভাগ কিন্তু শেষ, 2 ভাগ শেষ। সরল তরজমা শোনায়া দিছি। এখন লাস্টের ভাগ হইল তার সংক্ষিপ্ত ফজিলত। ফজিলত শেষ, ওয়াজ শেষ। মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার হলো এই সূরার ফজিলত। তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন। এই সূরাটা এমন একটা সূরা, কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই সূরা যদি কেউ একবার পড়ে তো 10 পারার সওয়াব দিয়া দেয়। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতমের সওয়াব পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরা নাজিল হওয়ার পরে এক সাহাবী চিৎকার দিয়ে বলতে লাগলো, জয় হোক মালিকের, জয় হোক মালিকের, জয় হোক আল্লাহর। চিৎকার দিতে লাগলো। একজন সাহাবী কয়, বেটা তুই নাস্তা জোত গেড়ে। আর এইভাবে চিৎকার দিতে জোত গেড়ে দইরা তারে রাসূলের কাছে নিয়ে গেছে। হুজুর কি সূরা নাজিল হইল? আর সে বড় বড় চিৎকার দেয়া হয়, জয় হোক আল্লাহ। আল্লাহর নবী কয়, কোন সূরা নাজিল হইছে? বলে, হুজুর সূরা ইখলাস নাজিল হইছে। এই আনন্দে আমি নাচতেছি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই সাহাবী বুঝতে পারছে এই সূরার মূল্য, এই সূরার গুণগান সে বুঝতে পারছে, এই সূরার ফজিলত বুঝতে পারছে। তারে ছেড়ে দাও, তোমরা বুঝো নাই। সে বুঝতে পারছে, এইজন্য সে আনন্দ আর থামায়া রাখতে পারে নাই। কারণ এই সূরার মধ্যে এত ফজিলত, একবার পড়লে 10 পারার সওয়াব দেওয়া হয় গো। কেউ যদি 2 বার পড়ে 20 পারার সওয়াব, 3 বার পড়ে 1 খতমের সওয়াব পাওয়া যায়। সূরাটা তো ছোট, কিন্তু এই সূরার এত ফজিলত, এত ফজিলত। যেই কথা বলতেছিলাম, এখানে মানুষ অনেকেই বসা, দাড়ি সাদা হয়ে গেছে, অনেক মুরব্বীরা 60-70 বছর হয়ে গেছে। এমন লোক আছে রে যারা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আজও পর্যন্ত একটা খতম দেওয়া তার ভাগ্যে জুটে নাই, সৌভাগ্য হয় নাই, দেখে দেখে পড়তে পারে না। আবার অনেকে পরে খতম দেয়, কিন্তু কোন আলেম শুনলে ওটা দূর মারবো। এমন পড়া পড়ে আমরা মহিলারা, আমরা মুরব্বীরা যে পড়ে, যারা মাদ্রাসা লেনে গেছে না, পড়া উঠলে আমরা বুঝি যে কিতাব পড়তাছে মাহবুব, এটা কি কোরআন শরীফ আছে না? এখানে কিতাব শর্ট ফালাইবার কি সময় নাই? কিতাব মানুষ হয়েছে শর্ট ফালাইতে। আমি গেলে ফালাই মানুষ হারাইবো, বইয়া তখন চুপ করে আলোচনা শেষ করতে দেন, মনোযোগটা নষ্ট হয়ে যাবে আমাদের জিজ্ঞাসা। হ্যাঁ বলুন, এমন মানুষ আছে না যারা কোরআন শরীফ পড়ে? আমার কাছে অনেক, আমার আত্মীয় স্বজন আছে, খতম তো একটা দিচ্ছে, কিতা খতম দিচ্ছে কোরআন শরীফ খতম। ফরা উনলে মনে হয় যে আমি কোন হান্দা বেরিয়ে যাই।
এমন পড়া পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোরআন আছে কিনা সন্দেহ আছে। এই আগের যুগের পড়াইতে বাদ দিতে হবে। আবার অনেকে কয় আল্লাহ আমারে maaf করবে, আমরা তো চিনি না জানি না। আমি আল্লাহ আরো দুইটা বাড়ি বেশি দিবে, ইচ্ছা মতে বাইরে যাবে। মাথা ভাতলাম তে আল্লাহ আল্লাহ maaf করে, আল্লাহ maaf করতো। তোমারে যেমন বয়স দিছে, সময় দিছে, যারা শিখছে এরা একই সময় দিছে। সময় তো সমান, তুমি শিখলা না কেন? হ্যাঁ আল্লাহ maaf করে, আল্লাহ maaf করতো। পারে যদি কাগজপত্র কোনো ঝামেলা লাগে, দেখুন এই মুরব্বি হলে কি হ্যাঁ দৌড়াদৌড়ি শুরু করে দেয়, কাগজ নিয়ে কোন রকম বেজাল, এই করতে গিয়ে করো, এই করতে করো, এই দলিল ঠিক আছে সব বুঝে দুনিয়া। কুরআন শরীফের পড়া শুদ্ধ না, এটার লেগে হয় আল্লাহ maaf করে দিব। ইচ্ছা মতে খালি গিরায় গারায় ফিরাই বল যে তোরে 60-70 বছর দিছি, শিখলে না কেটে তুই যদি জায়গা সম্পত্তি সব বুঝাস, কোরআনের ব্যাপারে ফসকের আল্লাহ maaf করে দিত। নামাজ পড়তে লাগে 4টা সূরা, এই 4টা সূরাও কি আপনি শুদ্ধ করে পড়তে পারেন না? মিয়া আফসোস লাগে, সূরা ফাতিহা শয়তানের তো দৌড় মেরে দেয়। কি যে পড়ে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। এটা আমরা মক্তবের যে পড়ে, যে হুজুরের মাদ্রাসা আছে দেখবেন এখানে তো একটা মাদ্রাসা আছে, মক্তবের ছাত্র নুরানির যে পড়ে আর জিগায় নামাজ ভঙ্গের কারণ কয়টা? কইব 19টা। তা প্রশ্ন হলো প্রথম কারণটা কিটা? কইব নামাজে অশুদ্ধ পড়া। কথা কয় না? নামাজ ভঙ্গের কারণ প্রথমটা কি? নামাজে অশুদ্ধ পড়া, মানে প্রথমে আপনি নামাজ শেষ। আর আপনি দাড়ি উড়ি ফাঁকাইয়া আপনি তসবিলিয়া বইরেছেন জান্নাতের কোন দরজা দিয়ে আপনি ঢুকবেন, কারণ আপনি যে আমল করছেন চিন্তা করছেন আমি তো জান্নাত। আরে ম্যাডাম নামাজ উঠিয়েছেন, আপনি যে 60 বছর নামাজ পড়ছেন, প্রথমেই নামাজে অশুদ্ধ, আপনার ফাতিহাই তো হয় না সূরা। আর আমরা যদি কই কই আল্লাহ maaf করব, আল্লাহ maaf করে দিত কেন? সময় দিবেন আপনি? আপনি আরা দিন দোকানে বইবে বিড়ি খান আর গল্প করেন। আপনি এই সময় একজন হুজুরের কাছে গিয়ে কইতেন, হুজুর আমারে বাঁচান, আমার 4টা সূরা অন্তত আপনি শুদ্ধ করে শিখায় দেন। না এডিতে কইতেন না, হুজুর রে ফারতেন না, আপনি খালি বাজারটা করে হুজুর আমার বাবির কাছে বাজারটা পৌঁছাই দিয়ে হুজুরে অর্ডার দেন। ইতা বিচার আমরা চাই বাজার কইরা হুজুর রে কর, হুজুর এই ব্যাগটা আমার বাবির কাছে দিয়ে কেন? হুজুর কি তোমার ঘরের কর্মচারী? হাজলামের একটা সীমা, আলেমদের সাথে চরম পর্যায়ের একটা বেয়াদবি করে কিছু কমিটি আছে না নাই? আমাদের এলাকার কথা বলতেছি। গতকালকে মাহফিলে গেছি, ওই মাহফিলের এক মুহতামিম সাহেব আমার কাছে বিচার দিছে, হুজুর আমার মাইকটা কইয়ে দিন। গতকাল আমি কেন হয় আমার মাসে শিক্ষককে দিয়া কমিটি বাজার করা, কই দুঃখটা ওর করতে পারি না, সইতে পারি না, আপনি কইয়ে দিন। এগুলো হলো চরম পর্যায়ের বেয়াদবি, এগুলা এখন থেকে কন্ট্রোলে আনতে হবে। আমার মাদ্রাসা এক মুসল্লি বলেন ফ্যান আউট করেছেন হুজুর, আমি কইছি আপনি আর কোনদিন আমার মসজিদে যাবেন না, ডাইরেক্ট বাইরে। অথচ এই লোকে আমার মাদ্রাসা কইছিল 6 শতক জায়গা দিবে এবং কুটা মোটা দিয়া লাইছে, আমার জায়গা দরকার নাই, না বাইরে বাইরে আস। আজকে আপনি অর্ডার দেন ফ্যানের সুইচ বন্ধ করে, আপনার কোমরে কি ঠাডা পড়ছে? কেন অর্ডার দিবেন? ফাজলামি কইছেন, এগুলা করা যাবে না। আপনি দোকানে বই আড্ডা মারেন, সূরা 60টা ঠিক করেন না কেন? সর্বোচ্চ 60টা সূরা শুদ্ধ করে যদি পড়তে পারেন আপনার আর লাগে না। যেহেতু বয়স বেশি আপনার দরকার নাই, 60টা সূরা শিখেন। অন্তত পক্ষে নামাজে অশুদ্ধ যেন না হয়, নামাজ ভঙ্গের কারণ যেন না হয়। কথাটি খুব তিতা লাগতেছে না মুরব্বি? করল্লার জুস খুব তিতা, কিন্তু এটা যদি সহ্য করে খাই নিতে পারে তাহলে কিন্তু আবার গেলে শরীরের উপকার আছে। কথা হয় না? এই কথাগুলো অনেক তিতা, কিন্তু এটা যদি আমল করে নিতে পারেন তাহলে আপনার জীবন সাকসেস। কথা তো তিতা, আর মিডা মিডা কথা খাইলে ডায়াবেটিস হবে, শরীরের ক্ষতি হবে। মিডা ওয়াজন তো খুব মজা লাগে, এগুলা ক্ষতি পাওয়া। এজন্য আমি যে কথাগুলি বললাম, মাদ্রাসার হুজুর বলা আছে 60টা সূরা শিখবেন শুদ্ধ করে, যেন শয়তান আমার বরাবর দূর না দেয়, শুদ্ধ করতে হবে। তো সূরা ইখলাস আমরা যেহেতু সূরা ফাতিহা থেকে একেবারে নাস পর্যন্ত দেখে দেখে খতম দিতে পারছি না, যদি এই হালতে মইরা যাই, খুব ভালো করে খেয়াল করুন, এই হালতে যদি মারা যাই আমলনামার মধ্যে দেখা যাবে একটা কোরআনের খতম নাই। আল্লাহ বলবে বান্দা রে, আমি না কোরআনকে তোদের কাছে নিয়ামত স্বরূপ পাঠাইলাম, এই কোরআন পাওয়ার পরেও একটা খতম কোনদিন দিলি না, তোর আমলনামায় একটা কোরআনের খতম পর্যন্ত নাই। তুই কত বড় হতভাগা,
কত বড় কপাল পোড়া কোরআন পাওয়ার পরে কোরআনটার সুন্দর গিলাপ দিয়া ওই সুকেজের উপরে রেখে দিছে। এটা বছরে একবার রমজানও ফুটু দিয়া ময়লা টয়লা সরাইয়া একবার একটু দেখে দেখি কি আবার যে বাইন্দা তো এটা বছরের পর বছর যায়। কোরআন শরীফের গিলাপটাও দেয় না, টিভির কভার কয়েকদিন পরে পরে দেয়। ঠাডা বড় গেদের কপাল। আল্লাহর কোরআনকে অপমান করা। যতটুক সময় পাইবেন কোরআন যদি পড়তেও না পারেন প্রতিদিন কোরআনটারে কোলে চায়া চায়া যদি চোখের পানি ছাড়েন আর বলেন আল্লাহ পড়তে পারি না, কোরআনের মায়াও ছাড়তে পারি না, এটাকে উসিলা করে আল্লাহ জান্নাত দিয়া দিবে। কোরআনের প্রতি আপনার মহব্বত আর ভালোবাসা থাকতে হবে। তাও যদি না পারেন মাঝে মধ্যে মাদ্রাসাগুলি আছে, ছাত্ররা যখন কোরআন তেলাওয়াত করে পাশে গিয়া বসা থাকবেন, পয়রা যে সওয়াব পাইতেছে শুইনা সমান সওয়াব পাইবেন। সমান সওয়াব, শোনা এবং পড়া সমান সওয়াব। বসা থাকবেন অনর্থক বিড়ি না খাইয়া, আড্ডা না মাইরা, বেহুদা কথা না বইলা কোরআন গিয়া বইয়া শুনে সওয়াব পাবেন, সওয়াব পাবেন। কোরআনের খতমের সওয়াব যেন আমলনামায় থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত মায়া আর দয়া করছে। একবার সূরা ইখলাস পড়লে 10 পারার সওয়াব আমলনামায় দিয়া দেয়। এই যুবক ভাই, তাহলে বলুন 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম। এখানে অনেক মানুষ আছে বসা যারা জীবনে একবারও 3 বার এক কুল বলা পড়ছে না। আছে না? ইগানো যে একসাথে 3 বার কুল বলা সূরাটা পড়ি এরকম অনেকে পড়ছই না, আবার পড়লো 1 বছরের ভিতরে পড়ছে না। তাহলে বলো নাই তো এক হইলো কোরআনের খতম, আর একবার আল্লাহ এত সুযোগ করে দিয়েছে 3 বার বললে খতম, এটাও করতে রাজি। দুনিয়া কি খাবার জন্য আল্লাহ বানাইছে? ঘুমানোর জন্য বানাইছে না? না, মালিক তো বানাইছিল ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে আমি তো ইবাদতের জন্য বানাইলাম, কিন্তু ইবাদত বাদ দিয়া তুই তোর দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত। যাইনা রাখি চাপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বান্দারে বানাইছি কিন্তু ইবাদতের লাগি। 3 বার যদি কেউ পড়ে রব্বে কারীম বলেন ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, 1 খতমের সওয়াব আল্লাহ তোর আমলনামায় ঢুকায়া দিবে। এই আশা কার ভিতরে আছে? আব্দুল্লাহ দেখায়া দেন। কমপক্ষে কয়বার হাত লামান আমরা আশা আছে? তাহলে পড়ুন আমার সঙ্গে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়লেন প্রত্যেকের আমলনামায় কিন্তু অলরেডি 10 পারার সব ঢুকে গেছে। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 পারার সব ঢুকছে। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক মুরব্বি বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার সঙ্গে যারা এই মুহূর্তে 3 বার পড়লেন, আল্লাহর কসম প্রত্যেকের আমলনামায় একটা প্রথম সওয়াব আল্লাহ ঢুকায়া দিয়েছে। চিৎকার দিয়া কোন সুবহান। এই যুবক বাবা, এই আজকের মাহফিল যারা করলো গো, তারাও সাকসেস। যারা বয়ান শুনতে আসেন তারাও সাকসেস। কারণ কোন মাহফিলে যাওয়ার পরে তো মুসল্লিয়ানে কেরামরা 1 খতম কোরআনের সওয়াব নিয়ে বাড়ি যেতে পারে না। এখনকার ওয়াজ মাহফিল হইল, যাওয়ার সময় শ্রোতাগুলি নাচতে নাচতে বাড়ি যায়। যদি জিগায় নাচস করে, ওয়াজও যে নাচাইছে, শ্রোতায়ও নাচে, বক্তায়ও নাচে। এখন হইল ওয়াজ মাহফিলের অবস্থা। আর মাহফিল আসলে
পাথর দিল নিয়ে আসে, আরো কঠিন থেকে কঠিন হইয়া শ্রোতা বাড়ি যায়, ফিতনা ভরা জীবন লইয়া বাড়ি যায়। আগে আমরা মাহফিল শুনতাম, ওলামায়ে কেরামদের জবান থেকে মাহফিল আসলে মানুষের দিলটা নরম করে চোখের পানি ছেড়ে বাড়িতে যাইত। পাথরওয়ালা দিল নরম করার জন্য মাহফিল আসতো রে, মানুষ কান্না শুরু করতো মাহফিলে। কিন্তু এখন জামানা পাল্টে গেছে। যেই হুজুর বকাবকি করতে পারে, যেই হুজুর নাচানাচি করতে পারে, আর কতক্ষণ পরে পরে গান টান দিতে পারে, সেই হুজুর তো হইল এলাকার জনপ্রিয় হুজুর। বাস্তব না বাস্তব? অথচ আমার মাথায় ধরে শ্রোতা কেন আসলো, কেন বসলো, আমারে কেন আনলো, কিসের জন্য আনলো, একবারও শ্রোতায় হিসাব মিলায় না। আরামের ঘুম হারাম করে আসলাম, নরমাল বিছানাতে বসলাম, ঘন্টার পর ঘন্টা সময় দিলাম, ওয়াজ শেষে শিখলাম কি, পাইলাম কি, হিসাব মিলায় না। নাচতে নাচতে বাড়ি যায় না। যুবক ভাইরা, আল্লাহর কাছে এটারও হিসাব দিতে হবে গো। শ্রোতাদের হক আছে বক্তার প্রতি, বক্তার হক আছে শ্রোতার প্রতি, হিসাব মিলাবেন। আমি আপনাদেরকে একটা কথাই বলি, আজকের মাহফিলে শ্রোতা ভরপুর না হোক, যারাই আসছে সবার আমল নামায় এই মুহূর্তে এক খতমের সওয়াব, জোরে কোন সুবহানাল্লাহ। এই এতগুলা কোরআনের সওয়াব যদি এলাকার মুর্দা গানের কবরে আল্লাহ পৌঁছায়া দেয়, এলাকাবাসী তো সাকসেস, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, প্রতিদিন যদি একবার করে তিনবার পড়ি, তিনবার যদি প্রতিদিন পড়ি, তাহলে 365 দিনে 365টা খতম। মরার আগে কতগুলা খতম হয় আপনি একটু হিসাব করে দেখেন। যদি নিয়ত করি যে প্রতিদিন তিনবার পড়ব, এক বছরে 365টা খতম হয়, 60 বছরে কত খতম হিসাব দিয়া দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সূরা ইখলাস এত ফজিলতপূর্ণ সূরা, আল্লাহর পয়গম্বর বলেন যদি কেউ 10 বার পড়ে, প্রতিদিন 10 বার পড়ে, জান্নাতের ভিতরে একটা বালাখানা তার জন্য বানানো হয়। যুবক ভাইরা আমার, দুনিয়ার বাড়ি গাড়ির জন্য মানুষ পাগল, জান্নাতের ভিতরে মালিক বলে আমি বাড়ি বানায়া দিব রে। কিন্তু আদা হইল তুই 10 বার যদি সূরা ইখলাস পড়ো, জান্নাতের ভিতরে আমি তোর জন্য বালাখানা বানায়া দিব। যদি কেউ 100 বার সূরা ইখলাস কলিজা নিয়া মহব্বতের সহিত যদি 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর যদি কেউ সূরা ইখলাস আমলে নিয়ে নেয়, প্রতিদিন পড়তেই থাকে, আল্লাহ বলেন তার সম্মান আর মর্যাদা আমি বাড়ায়া দিব। যুবক ভাইরা, আল্লাহর হাবিব একবার যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধ করার জন্য। সেখানে সাহাবায়ে কেরাম নিয়ে যুদ্ধের ময়দানে নবী গেলেন, কিন্তু হঠাৎ করে জিবরাইল নবীর সামনে হাজির আর বলে, হুজুর আপনাকে এই মুহূর্তে একটা জানাজায় শরীক হতে হবে। কে রে, কার জানাজা? বলে আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো নবী, আপনাকে জানাজা পড়াইতে হবে। আল্লাহর নবী বলেন, মুআবিয়া মারা গেল মদিনায়, আমি কই আর মুআবিয়া কই? আমার আর মুআবিয়ার মধ্যে 100 কিলোমিটারের দূরত্ব। এত দূরত্বের মধ্যে আমি কেমনে রে এই মুহূর্তে আমি মুআবিয়ার কাছে যাব? তখন তারই প্রযুক্তি ছিল না, যাইতে গেল 2 দিন লাগবে, আমি কেমনে তার জানাজা পড়াবো? ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আল্লাহর পক্ষ থেকে অর্ডার, আপনি যাওয়া লাগবে না, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। পয়গম্বর জানাজার জন্য প্রস্তুতি নিল, জানাজার জন্য প্রস্তুতি নিল। এমনি হাবিবে কিবরিয়া তাকায়া দেখে আল্লাহর নবীর সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। মুআবিয়ার এই জানাজা নিয়ে আমরা বাংলাদেশে এই হাদিসটা নিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে গায়েবানা জানাজা শুরু হইছে। কথা বুঝতেছেন? অথচ গায়েবানা জানাজা বলতে কিছু নাই, কারণ নবীর সামনে যে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ ছিল, এটা নবীর হলো মুজিজা। বলুন এটা নবীর কি?
এটা নবীর জন্য নবীর মুজিজা। নবীরে আল্লাহ নবুয়তের চোখ দিয়ে মুআবিয়ার লাশ নবীর সামনে হাজির করছে। আমরা যে গায়েবানা জানাজা পড়াই, আমরা সামনে কি লাশ থাকে? তাহলে ওইটার রেফারেন্স হিসেবে টানে। আসলে গায়েবানা জানাজা বলতে কিছু নাই। এটা নবীর জন্য নবীর মুজিজা ছিল, নবীর মুজিজা ছিল। মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ যখন নবীর সামনে দেখলো, আল্লাহর পয়গম্বর জানাজার মধ্যে দাঁড়ায়া গেল। যেই মাত্র জানাজা শুরু হয়ে গেছে গো, পয়গম্বর জানাজা পড়াইতে লাগলো। জানাজা শেষ, কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী তাকায়া দেখে গোটা চতুর্দিকটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, জানাজার আগেও দেখলাম প্রচন্ড রুদ্র। এত রুদ্র, এত রুদ্রর মধ্যে হঠাৎ করে অন্ধকার কেন হয়ে গেল? অন্ধকার কেন হলো? আমি তো জানাজার আগেও দেখলাম প্রচন্ড রুদ্র, জানাজার পরে কেন রে এটা অন্ধকার হয়ে গেল? জিবরাইল বলল, নবী গো, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এই পরিমাণ ফেরেশতা আসছে, এই পরিমাণ ফেরেশতা আসছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। চিৎকার দিয়া বলি সুবহান। এ যুবক বায়ন, আল্লাহর হাবিব কিবরিয়া আশ্চর্য হয়ে গেল, আমার মুআবিয়া এমন কি আমল করলো রে? মুআবিয়ার জানাজায় এত ফেরেশতা, এত ফেরেশতা। আল্লাহর নবী যুদ্ধে চলে গেলেন, কোনো কিছু আর বললেন না। যুদ্ধ শেষ, হাবিব কিবরিয়া যখন মদিনায় ফিরে আসলো, দৌড়ায়া গেলেন মুআবিয়া ইবনে মুআবিয়ার আত্মীয় স্বজনের কাছে, তাই ওনার ভাই ব্রাদারের কাছে গিয়া বলল, আমি একটু জানতে চাই আমার মুআবিয়া ইবনে মুআবিয়া কি এমন আমল করতো, আমি তোমাদের কাছে শুনতে চাই। আল্লাহর নবী বলেন, আমি মুআবিয়ার আমল সম্পর্কে জানতে চাই। তার আত্মীয় স্বজন বলল, হুজুর, আমরা যেমন আমল করি এমনটাই তো করতো, আমরা তার কোনো বেশি আমল দেখি নাই, তবে সব সময় একটা আমল করত, উঠতে বসতে ঘুমাইতে যেখানে যাইতো সব সময় সূরা ইখলাস পড়ত। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, দিলের কান লাগে শুনো গো, সূরা ইখলাস এত দামি একটা সূরা, এত ফজিলতপূর্ণ একটা সূরা। সব সময় যদি কেউ পড়ে, আল্লাহ তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দেয়। এত বাড়ায়া দিবে কল্পনা করা যাবে না। সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ এত শান আর এত মান বাড়ায়া দেয়। আমাদের কাছে সময় আছে, আমরা হাঁটতে যাব, বাজারে যাব, অনর্থক কথা বলবো না, বেহুদা কথা বলবো না, অপ্রয়োজনীয় কথা বলবো না। সময় পাইলেই তো সূরা ইখলাস পড়তে থাকবেন। ঘরের ভিতর আছেন, ঘুমে ধরে না, সূরা ইখলাস পড়তে থাকবেন। এই মা বোনদেরকে বলি, মা বোনেরা শুনে, অনর্থক কথা না বলে, পাক করতেছেন, আপনি ঘরে রান্না বান্না করতেছেন, বেহুদা কথা না বলে সূরা ইখলাস পড়েন, তরকারির স্বাদও হবে, সওয়াবও পাবেন, সম্মানও বেড়ে যাবে। আমরা অনর্থক কথা না বলে যদি সূরা ইখলাসের আমলটা শুরু করে দিই, আল্লাহর কসম, ইজ্জত বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, আর এটা আস্তে আস্তে খতমের সংখ্যা অনেকটা বেড়ে যাবে। মরার পরে দেখবেন শুধু খতম আর খতম। মানুষ যখন কবরে যায় রে, তার আমল কিন্তু বন্ধ হয়ে যায়। যেদিন মারা যাবেন